ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ মানিকনগর ও নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চরমানিকনগর চরমধমিয়া শান্তিপুর সোনাবালুয়া সীমানায় মেঘনা নদীতে চলমান অবৈধভাবে বালু মহালের বালু উত্তোলনে গ্রাম ও ফসলি জমির ভাঙনের কবলে থাকা গ্রামবাসী নৌকাযোগে দেশীয় অস্ত্র নিয়ে ড্রেজারের বিরুদ্ধে মহড়া দেয় ও বালু মহল বন্ধের দাবি করে প্রতিবাদ জানায়। হয় মরবো নয়তো মারবো, বালু মহল বন্ধ করে ছাড়বো বলে দেশীয় অস্ত্র হাতে সমন্বয়ে তাদেরকে স্লোগান দিতে দেখা যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকাযোগে গ্রামবাসীদের দেশীয় অস্ত্র নিয়ে আসতে দেখে পালিয়ে যায় ড্রেজারে থাকা শ্রমিকরা। জানা যায়, মুন্সি এন্টারপ্রাইজের অধীনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি শোভন টেন্ডার পেলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে বছরখানেক হলো। তবু থামছে না তাদের বালু উত্তোলন। গ্রামবাসীরা অভিযোগ করছেন, প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও এলাকার প্রভাবশালীরা বালু মহলের সাথে জড়িত। বারবার বাধা দিয়েও মিলছে না কোনো প্রতিকার। এদিকে ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন কৃষক ও জেলে পরিবারগুলো। এদিকে বড় ধরনের হামলা ও সংখ্যা দাঁড়াতে স্থানীয় প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মেঘনার দুই তীরে হাজারেরও অধিক সাধারণ মানুষের উপচে পড়া ভিড় জমেছে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।